যে গরম পড়ছে ভাই, তাতে ঠান্ডা খাওয়া আর ঠান্ডায় থাকা ছাড়া বাঁচার কোনো উপায় নেই। বরাবরই আমি যাই করি তাতে একটা করে লস খাই, এবারও তার ব্যতিক্রম নয়। আইসক্রিমের বক্স এনে আমি তাতেও লস খেয়েছি। এনে দেখি একটা ভাঙ্গা। তা করলাম যে আইসক্রিম বানাই, তার জন্য আমার বাসায় যে চকলেট ছিল, আমি চকলেটটাকে গলিয়ে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে একটু গরম করব, তাতেই মনে হয় চকলেটটা গলে যাবে। যেহেতু আমি কোনোই টিউটোরিয়াল দেখি না, একান্তই আমি নিজে বানাচ্ছি, কোনো রকমের কোনো ইউটিউব টিউটোরিয়াল বা কারোর কাছ থেকে না শুনে আমি আজকে আইসক্রিম বানাচ্ছি। তো আইসক্রিমের জন্য আমি প্রথমে ভাবছিলাম কি, মনে হয় আমি যেটা প্ল্যান করছিলাম, মনে হয় আইসক্রিমের বক্সে সুন্দর মতো লেগে যাবে। বাট আমি দিচ্ছিলাম, ওটা ঠিক আস্তে 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 নিচে চলে যাচ্ছে, মানে লাগার কোনো উপায় নেই। ওইটাও তেলা আর আইসক্রিম তো চকলেট তো লিকুইড, তো হচ্ছিল না, হালকা পাতলা লাগতেছিল। তো যতটুকু সম্ভব আমি লাগানোর চেষ্টা করছি, বাট পারি নাই ভালো মতো, এটা আমি ভালো করে জানি। তারপরে চকবাদ না হলে অন্যরকম একটা ডিজাইনের আইসক্রিম হবে, এটাই অনেক। আইসক্রিম বানানোর মূল উপকরণই হচ্ছে দুধ, আর আমি সেই দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি। যেহেতু গুঁড়া দুধ লাগবে, সেহেতু আমি 1 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে এসেছিলাম এবং সেটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। কারণ দুধে একটু ঘন হওয়া প্রয়োজন, আর ঘন বানাতে গেলে অবশ্যই গুঁড়া দুধ লাগবে। আর আমি চাইছিলাম যে একটু কাস্টার্ড পাউডার ইউজ করতে, বাট কাস্টার্ড পাউডারে আমার অন্যরকম একটা ফ্লেভার লাগে, যার কারণে আমি ইউজ করি নাই। সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি। আসলে আমি যাই করি তাতে একটা করে লস খাই। এবারও আমি আইসক্রিমের বক্স এনে আমি তাতেও লস খেয়েছি। তারপরে আমি একটু চকলেটের লিকুইডটা ছিল, আমি ওইটা একটু দিয়ে দিচ্ছি, কারণ এই চকলেট ভাব আসলে আর একটু ভালো লাগবে। আমি কারোর কাছ থেকে শুনিও নাই, আমি এটা নিজে বানাচ্ছি। জানি না কেমন হবে, বাকিটা আল্লাহ ভরসা। দুধটাকে বেশ ঘন করে নিতে হবে, কারণ যত বেশি ঘন করে নেওয়া যাবে ততই ভালো হবে। আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। আমি একটু টেস্ট করে দেখতেছিলাম যে আসলে মিষ্টি হয়েছে কিনা। দেন ভালোই মোটামুটি মিষ্টি ছিল। প্রচুর পরিমাণে গরম পড়তেছে, বাচ্চারা দেখি রোগও খাইতেছে, আমিও তাদের সাথে যোগ দিলাম, রোগও খাইতে শুরু করলাম। আর রোগও খাইলে গালটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে। চকলেটটা জমাট বাঁধার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম 20 মিনিট মতো। তারপরে মোটামুটি দেখলাম জমাট বেঁধেছে। আমার মনে হচ্ছিল আরও সময় রাখলে আরও বেশি ভালো হতো, বাট আমি যেহেতু আইসক্রিম বানানোর আগেই ওইটা চকলেট গলাইছি, যার কারণে আমি বেশি সময় রাখতে পারি নাই। 4টা আমি চকলেট দিয়ে বানাচ্ছিলাম, আর একটা আমি চকলেট বাদেই বানাচ্ছি। আসলে গত বছরও বানাইছিলাম, যেহেতু বাসায় পিচ্চি বাচ্চা কম, সেহেতু বানানো হয় না এগুলা, আমি একাই বা কত খাইতে পারি। তারপর আমি এটা মুখ লাগাই দিচ্ছিলাম, কারণ এটা ভিতরে কাটি না দিলে তো আইসক্রিম হবেই না, তুলতে পারবো না। আমি যখন আইসক্রিমের বক্সটা কিনছি তখন আমি খেয়াল করি নাই, কারণ আমার মনে এমন প্রশ্ন জাগে নাই যে এটা ভাঙ্গা হতে পারে। তো আমি আর কি বাসায় এনে খুলে দেখি এটা ভাঙ্গা। এই যে মনে হচ্ছে আইসক্রিমটা গলে নাই। তারপরে যেটুকু দুধ ছিল আমি সেটাতে চকলেট পাউডার দিয়েছিলাম, দিয়ে আমি আরও এটা ঘন করব, কারণ এটা আমি আলাদা রকমভাবে বানাতে চাচ্ছিলাম। এখানে আমি বেশ কিছুটাই মিলো পাউডার দিছিলাম, কারণ এটার টেস্টটা অন্যরকম আসবে, কারণ যত বেশি দেওয়া হবে ততই ভালো লাগবে। তো এটাকে আমি আরও বেশি ঘন করে নিব। হালকা দুধের সর হয়েছিল, এর জন্য মেবি আরও বেশি ভালো লাগবে। তো এটা আমি কাপে ঢেলে নিয়েছি, আমি এটা 4 কাপে দিয়েছি। আমি বিকালে বানায় সারা রাত ডিপ ফ্রিজে রাখছিলাম এবং সকালবেলা বার করছি, ভালোই শক্ত হয়ে গেছিলো এবং আইসক্রিমগুলোও একদম পারফেক্ট হয়েছিল। দেন আমি একটা ওঠানোর চেষ্টা করছি, যেহেতু বরফ জমে গেছে, সেহেতু ওঠাতে একটু কষ্ট হবে, এটাই স্বাভাবিক। তাও যাক, আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে উঠাতে পারছি, এটাই অনেক। আর বেশ সুন্দরই হয়েছে। ছোটোবেলায় 5 টাকা দিয়ে যে আইসক্রিমগুলো খাইতাম ওরকমই লাগতেছিল। যাক, আমি যখন টেস্ট করার পর মাশাআল্লাহ টেস্টটা অনেক বেশি ভালো লেগেছে। ফার্স্ট টাইম যেহেতু এরকম আইসক্রিম বানাইছি, সেহেতু ভালো।